ফেরেশতারা জাহান্নামীদের হাতগুলো বেঁধে বেঁধে লোহার রড দিয়া পিটাতে পিটাতে হাঁকাতে হাঁকাতে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কিভাবে সেই দিন জাহান্নামীদেরকে নিয়ে যাবে? দুনিয়াতে আমরা যেমন একটা গরুর সাথে আর একটা গরু বাঁধি না, এক গরুর সাথে আর এক গরু, আর এক গরুর সাথে আর এক গরু সিরিয়াল ধইরা গরুগুলো বেঁধে বেঁধে পিটাইতে পিটাইতে নিয়ে যায়। ঠিক হাসরের ময়দানে জাহান্নামীদেরকে ফেরেশতারা এইভাবে পিটাইতে পিটাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। একজন অপরাধী বান্দা, তাকেও ফেরেশতারা পিটাতে পিটাতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তখন ওই বান্দা বারবার পিছনের দিকে ফিরে তাকাবে, ফেরেশতারা পিটাবে আর বলবে জাহান্নামের দিকে যাও। আর ওই বান্দা বারবার শুধু পিছনের দিকে ফিরে তাকাবে। তার এই পিছনের দিকে ফিরে তাকানোটা আসমানের মালিক, জমিনের মালিক প্রত্যক্ষ করবে। আল্লাহ তাআলা দেখবে তার এই অপরাধী বান্দাটা বারবার শুধু পিছনের দিকে ফিরে তাকায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ফেরেশতা থামো, আমার এই বান্দাকে পিটাতে পিটাতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ, কিন্তু আমার বান্দা তো বারবার পিছনের দিকে ফিরে তাকায়। ফেরেশতারে আমার বান্দাকে একটু আমার কাছে নিয়ে আসো। তখন ওই অপরাধীকে আল্লাহ তাআলার সামনে দাঁড় করাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দারে তুই তো জাহান্নামী, তোর তো কোনো নেক আমল নাই। তখন বান্দা কোনো কথা বলবে না। আল্লাহ তাআলা বান্দার হাতে আমলনামা দিবে। কোরআনুল কারীমের 15 পারায় সূরাত বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى। আল্লাহ তাআলা সেই দিন অপরাধীদের হাতে তার আমলনামা তুলে দিবে। আর আল্লাহ তাআলা বলবে, বান্দারে পর তোর আমলনামা, তোর আমলনামায় কোনো নেক নাই, সব শুধু গুনাহ গুনাহ গুনাহ। আজকে তো তোর জাহান্নামে যাওয়া ছাড়া উপায় নাই, তুই কেন বারবার পিছনের দিকে ফিরে তাকাস রে বান্দা? তখন ওই জাহান্নামী চোখের পানি ছেড়ে দিয়া বলবো, আল্লাহ আমার তেমন কোনো নেক আমল নাই, আমি স্বীকার করি, কিন্তু আপনি তো রহমান, আপনি তো রহিম। দুনিয়ার জমিনে আপনার প্রতি আমার সুধারণা ছিল, আপনি আমাকে জাহান্নামের আগুনে দিতে পারেন না। আল্লাহু আকবার। আপনার প্রতি আমার ধারণা হলো আপনি আমাকে আমার মায়ের চেয়েও ভালোবাসেন, বাবার চেয়েও ভালোবাসেন। আপনি তো আল্লাহ, আপনি তো রহমান, আপনি তো রহিম। আপনার উপরে আমার বিশ্বাস, ধারণা, আপনার প্রতি আমার ধারণা ছিল হাসরের ময়দানে আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আপনি আমাকে জাহান্নামের আগুনে দিবেন না। এই ধারণা কইরা আমি বারবার পিছনের দিকে ফিরা তাকাই যে আপনি আমাকে ডাক দেন কিনা। আল্লাহু আকবার। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, এ ফেরেশতারা আমার বান্দাকে জাহান্নামে দিবা না, আমার বান্দা আমার প্রতি সুধারণা করছে। আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জোশ উঠে যাবে। বান্দা আল্লাহর প্রতি সুধারণা করার কারণে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, বান্দারে তুই যে আমার প্রতি সুধারণা করছস, ভালো ধারণা করছস, এই জন্য আজকে আল্লাহ আমি জাহান্নামের আগুন তোর জন্য হারাম করে দিলাম। আল মুলকু ইয়াউমা ইদিনিল হাক্কু লিররহমান, আল মুলকু ইয়াউমা ইদিনিল হাক্কু লিররহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা হাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহ তাআলার প্রতি সুধারণা করবে, আল্লাহ তাআলার প্রতি
যে বিশ্বাস রাখবে যে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবে। আল্লাহ তাআলা বলেন, মুলকের মালিক বান্দাকে এই জন্য ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নামে দিবেন না, একমাত্র আল্লাহ তাআলার উপরে সুধারণা করার কারণে কাল হাসরের ময়দানে বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করানো হবে। এই কারণে আমরা সব সময় গুনাহ তো করব, গুনাহ তো হয়েই যাবে। শয়তান তো সব সময় আমাদেরকে কুমন্ত্রণা দিবে গুনাহ করানোর জন্য, কিন্তু আমরা শয়তানের ফাঁদে না পড়ে নেক আমল ছেড়ে দিব না। আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখবো যে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে মাফ করবেন। ঠিক কিনা বলেন? আমাদের মাফ করবেন কে? আল্লাহ তাআলা মাফ করবেন, এই ধারণা আল্লাহ তাআলার প্রতি রাখতে হবে। আর 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। যে কোনো পরিস্থিতিতে নামাজ ছেড়ে দেওয়া যাবে না, যে কোনো পরিস্থিতিতে নামাজ তরক করা যাবে না। সুখে থাকেন, দুঃখে থাকেন, কষ্টে থাকেন, মুসিবতে থাকেন, আরামে থাকেন, নামাজ যদি পড়তেও মন না চায় তারপরও নামাজ পড়তে হবে। আগে নামাজ, আগে কি নামাজ। আপনি নামাজ যদি কন্টিনিউ করেন, যত গুনাহ করেন না কেন আল্লাহ তাআলা এই নামাজের উসিলায় আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। যে আল্লাহ গুনাহ করছি, তোমার উপরে আমার ধারণা তুমি মাফ করে দিবা, কিন্তু নামাজ ছাড়া যাবে এই ধারণা করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজের হিসাব সঠিক, যার নামাজের হিসাব ঠিক হয়ে যাবে, বাকি হিসাবও আল্লাহ সহজ করে দেবে। এই করে নামাজ পড়বেন কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। দুনিয়ার জিন্দেগি ক্ষণিকের জিন্দেগি, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ওই মাটিতে শুয়ে থাকতে হবে। এই যে যারা এখন কবরবাসী হয়ে আছে, কখন আমরা কবরে চলে যাই, কখন আল্লাহ আমাদের ডাক দেয় আমরা কেউ জানি না। দুনিয়ার সব বিষয়ে আমরা প্রস্তুতি নেই, যেই বিষয়গুলো যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে, কিন্তু কবর হলো আমাদের আসল জায়গা। ঠিক কিনা বলেন? এই কবরে আমাদের যেতেই হবে, কিন্তু কবরের প্রস্তুতি আমাদের নাই। আছে? কবরের প্রস্তুতি নাই, কিন্তু আমরা ঠিকই দুনিয়ার প্রস্তুতি নেই। দুনিয়া নিয়ে আমরা প্ল্যান করি, দুনিয়া নিয়ে আমরা প্রোগ্রাম করি, দুনিয়া নিয়ে আমরা আমাদের জীবনটাকে সাজাই, এইভাবে আমি আমার জীবন চালাবো, পরিবার চালাবো। কিন্তু কবরে যে আপনাকে আমাকে থাকতে হবে, কবরে যদি ধরা খায়া যায় শেষ। যার কবর সহজ তার জন্য জান্নাত সহজ। একটা মুমিনের জন্য প্রথম ঘাঁটি হলো কবর। কবরের ঘাঁটি থেকে যে মুক্তি পেয়ে যাবে তার জন্য আল্লাহ জান্নাতকে সহজ করে দিবেন। ঠিক কিনা বলেন? আর কবরের ঘাঁটি তারাই সহজে পার হতে পারবে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। নিজে পড়বেন, সন্তানদেরকে পড়তে বলবেন, পরিবারের সদস্যদেরকে পড়তে বলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার হাদিস শরীফের ভিতরে এসেছে, সূরাতুর রহমান এমন একটি সূরা, এই সূরা স্বয়ং আল্লাহ তাআলা নিজের কুদরতি কণ্ঠ দিয়া জান্নাতীদের সামনে তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ বলেন। কে কোরআন পড়বেন? আল্লাহ তাআলা নিজে তার কুদরতি কণ্ঠ দিয়া সেই দিন জান্নাতীদের সামনে সূরাতুর রহমানের তেলাওয়াত করবেন। আমরা পড়ি আর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জান্নাতীদের সামনে পড়বেন আনার রহমান। সুবহানাল্লাহ, আমি রহমান। আল্লাহ তাআলা সেই দিন জান্নাতীদের সামনে সূরাতুর রহমানের তেলাওয়াত করবে। তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ তাআলার জাদু মাখা কণ্ঠে, কুদরতি কণ্ঠে সূরাতুর রহমানের তেলাওয়াত শুনে জান্নাতীরা 50,000 বছর পর্যন্ত গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকবে। এত মজা আল্লাহ তাআলার জবানের কালাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাকবে আর বলবে, জান্নাতীরা
দুনিয়াতে তোমরা যারা কোরআনকে ভালোবাসতা, সুবহানাল্লাহ বলেন, তোমরা যারা দুনিয়াতে কোরআনকে মহব্বত করতা, কোরআনের হাফেজদেরকে ভালোবাসতা, আলেমদেরকে ভালোবাসতা, আলেম ওলামাদের কণ্ঠে কোরআনের বয়ান শোনার জন্য দূর দূরান্ত থেকে শীতের মধ্যে কোরআনের মজমায় যেতা, শীতের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে কোরআনুল কারীমের তেলাওয়াত করতা। তোমাদের জন্য আজকে পুরস্কার হলো আমি আল্লাহ স্বয়ং তোমাদেরকে কোরআন শোনাবো। কে শোনাবেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা স্বয়ং সেই দিন জান্নাতীদেরকে কোরআনের তেলাওয়াত শোনাবেন। শুনতে মন চায় কি চায় না? কি মজাটা হবে চিন্তা করছেন? স্বয়ং আল্লাহ নিজে পড়বেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সামনে, বান্দার সামনে আল্লাহ তাআলার কোনো পর্দা থাকবে না, আল্লাহ সব পর্দা উঠায় দিবে, জালজালা পয়দা হয়ে যাবে। আল্লাহ তাআলা সেই দিন জান্নাতীদের সামনে কোরআন পড়বে, আর জান্নাতীরা সেই দিন কোরআন শুনে আত্মহারা হয়ে যাবে। আল্লাহু আকবার। মুসলমান, ওই জান্নাতের মধ্যে সেই দিন তারাই কোরআন শুনতে পারবে যারা দুনিয়াতে কোরআনকে ভালোবেসেছে। যারা আপনাদের মতো মুসলমান যারা কোরআনকে ভালোবাসতো, তারা সেই দিন জান্নাতে আল্লাহ তাআলার কুদরতি জবানে কোরআন শুনতে পারবেন। যারা দুনিয়ার জমিনে কোরআনকে ভালোবাসতেন না, তারা সেই দিন জান্নাতেও কোরআন শুনতে পাবে না। ঠিক কিনা? এই যে কোরআনের মাহফিলে আসছেন, হতে পারে আজকের এই মাহফিল আমাদের নাজাতের উসিলা। পারে কি পারে না? আপনি পরীক্ষার হলে গেছেন, 10টা প্রশ্ন আপনাকে দিয়েছে, 10টার ভিতরে যদি আপনি 2টা প্রশ্নের উত্তর দেন, লিখতে পারেন, তাহলেও স্যারেরা আপনাকে কোনোভাবে 10-20 নাম্বার দিবে। কথা কোন? কোনোভাবে আপনার চরিত্র দেখা, ভদ্রতা দেখে আপনাকে পাশ করায় দিবে। কিন্তু 10টা প্রশ্নের জায়গায় একটাও যদি না লেখেন, স্যারদের বাবারও ক্ষমতা নাই আপনাকে 2 নাম্বার দিবে। পারবে? পারবে না। ঠিক আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি পরীক্ষা করার জন্য। এই দুনিয়া আমাদের থাকার জায়গা নয়, এই দুনিয়া আমাদের আরাম আয়েশের জায়গা নয়, এই দুনিয়া আমাদের শান্তির জায়গা নয়। মুমিনের শান্তির জায়গা হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। মুমিনের শান্তির জায়গা কোথায়? জান্নাত। যারা এই দুনিয়ার জমিনকে সুখের রাজ্য মনে করে, শান্তির জায়গা মনে করে, তাদের মতো বোকা মানুষ আর এই পৃথিবীতে নাই। দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। আপনি একবার হিসাব করে দেখেন না, একটার পর একটার অসুস্থতা, একটার পর একটা সমস্যা, সমস্যা থেকে বের হতে পারেন না। আসলে দুনিয়া শান্তির জায়গা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইছি। আল্লাহ রাসূল বলছেন, এই দুনিয়াটা হলো মুমিনের জন্য কারাগার, আসসিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। আল্লাহর নবী বলেন, উম্মত তোমাদের জন্য এই দুনিয়া কারাগার, আর কাফেরের জন্য হলো দুনিয়া জান্নাত। কিন্তু আমরা মুসলমান মনে করি দুনিয়া হলো আমাদের শান্তির জায়গা। আল্লাহ রাসূল বলছে, না না না, দুনিয়াটা তোমাদের জন্য হলো কারাগার। আপনি ভালো করে খেয়াল করেন, যে ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, ওই ব্যক্তির কিন্তু কেমনে থাকে? 1 ওয়াক্ত নামাজের পরে আর 1 ওয়াক্ত নামাজ। হ্যাঁ, যদি জামাতের সাথে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফজরের নামাজ পড়ার পরে সকালবেলা নাস্তা খাবেন, কিছু কাজকর্ম করবেন, দেখবেন জোহরের আজান দিয়ে দিছে। আবার জোহর জামাতের সাথে পড়বেন, বাড়িতে যায় ভাত খাবেন, একটু বিশ্রাম নেবেন, আসরের আজান দিয়ে দিছে। আসর পড়ছেন, আবার মাগরিবের সময় মাগরিব পড়বেন, আবার এশা। কথা বল, সুযোগ আছে নাকি? ডিউটি বাই ডিউটি। যেমন কারাগারে মানুষ রুটিন মাফিক চলে, কি রুটিন মাফিক, টাইম টু টাইম খাওয়া, টাইম টু টাইম ঘুম, কোনো ফাঁকি দেওয়ার সুযোগ নাই। ঠিক একজন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে,
এই দুনিয়াটা আসলে তার জন্য সুখের জায়গা না, শুধু ডিউটি আর ডিউটি। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল বলেছেন শেষ জামানায় যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে তারা হলো জান্নাতি। তারা জান্নাতি, তাদের কোনো হিসাব হবে না। আসমানের নিচে জমিনের উপরে যেই মুসলমান 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে পড়ে সে হলো সবচেয়ে আল্লাহর ওলি। কিন্তু 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া কি সোজা? চারটিখানি কথা, প্রশ্নই আসে না। কয়জন মানুষ ফজরের নামাজ পড়ে বলেন? কয়জন মানুষ এশারের নামাজ পড়ে? কয়জন মানুষ আসরের নামাজ জামাতের সাথে পড়ে? না, আল্লাহ রাসূল বলছে উম্মত শেষ জামানায় তোমাদের জন্য সহজ করে দিলাম, খালি 5টা ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো, তোমার ইন্তেকালের পরে আল্লাহ বিনা হিসাবে তোমাকে জান্নাত দিয়ে দিবে। আর যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে সে কোনোদিন গুনাহও করে না। করতে পারে না। আল্লাহর কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ এমন এক ইবাদত সমস্ত গুনার কাজ থেকে একমাত্র নামাজই ফিরায় রাখে। আপনি যদি 5 বার একটা ঘাটে যান, পানি নাড়াচাড়া করেন, ওই ঘাটের পানি সহজে ময়লা হয় না। ঠিক কিনা? যেই ঘাটে মানুষ বেশি যাওয়া আসা করে, কাজ কাম করে, ওই ঘাটের পানি ময়লা হয় না, শ্যাওলা পড়ে না, কচুরিপানা থাকে না। আল্লাহ রাসূল বলছেন একজন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে আর 5 বার ওযু করে তার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। ওযুর পানির সাথে তার সব গুনাহ ঝরে যায়। সুবহানাল্লাহ। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন। 2 নম্বরে কোরআনের মাহফিল গুলোতে আসবেন, গুনাহ ছেড়ে দিবেন। হতে পারে আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা। ঠিক কিনা? আজকের এই মাহফিলে চোখের পানি ছেড়ে যদি আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আজকের 1 ফোঁটা 2 ফোঁটা চোখের পানি জাহান্নামের ওই আগুনকে ঠান্ডা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, যতই নাফরমানি করো না কেন, তুমি যতই অপরাধ করো না কেন রে বান্দা, আমার রহমত থেকে নিরাশ হইও না। তোমার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আমার রবের রহমত তোমার জন্য সমুদ্র পরিমাণ। সুবহানাল্লাহ বলেন। এই কারণে অনেকে মনে করতে পারেন জীবনে অনেক গুনাহ করছি, মনে হয় আল্লাহ মাফ করবে না। না না না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। আপনি আমি যত গুনাহ করি না কেন আল্লাহ তাআলা চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারি। কিন্তু আল্লাহ তাআলার উপরে সুধারণা রাখতে হবে। ঠিক কিনা? এই যে আপনারা কোরআনের মাহফিলে আসছেন, অনেকেই এই কথা মনে করে আসছেন হইতে পারে আজকের মাহফিলের উসিলায় আল্লাহ গুনাহ মাফ করতে পারে। এই নিয়তে আসছেন কি আসছেন না? এই নিয়তে আসছেন হইতে পারে আল্লাহ আজকের মাহফিলের উসিলায় জান্নাত দিয়ে দিতে পারে। ঠিক কিনা? এই নিয়তে আসছেন আজকের মাহফিলে যাবার কারণে হয়তোবা কাল হাসরের ময়দানে কোরআনের উসিলায় আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দিতে পারে। ঠিক কিনা? এই কারণে শোনেন, সব সময় আল্লাহ তাআলার সম্বন্ধে সুধারণা রাখবেন। কি ধারণা? কিছু মানুষ আছে দোয়া করে মনে মনে কয় মনে হয় আমার দোয়া কবুল হয় নাই। আল্লাহ বলে তোর দোয়া কবুল আমি করব না, কারণ আমার সম্বন্ধে তোর ধারণা সুধারণা ছিল না, আমার সম্বন্ধে তোর ধারণা ছিল নেগেটিভ। তুই যদি আমার সম্বন্ধে পজিটিভ ধারণা করতে বান্দা, আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিতাম। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফে আসছে, এই ঘটনাটা বলে আমি আমার বয়ান শেষ করব। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ তাআলা যখন হাসরের ময়দান কায়েম করবেন, সমস্ত মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিবে, ফেরেশতারা এই হাসরের ময়দানে
প্রত্যেকটা জাহান্নামীকে ধৈরা ধৈরা তোমরা জাহান্নামের আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আয় রব্বুল আলামিন, সারা পৃথিবীর মালিক, আসমান জমিনের মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক আল্লাহ মালিক গো, আমরা নাফরমান, আপনি রহমান। আল্লাহ তাআলা গুনার বোঝা মাথায় নিয়ে এই গভীর রজনীতে আমরা গুনাহগার আসামি আপনার শাহী দরবারে হাত উঠিয়েছি। আল্লাহ তাআলা আপনি আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করে নেন। এই মাহফিলের সওয়াব কোটি কোটি গুণ বাড়িয়ে প্যারা নবীর রওজায়ে আতহারে পৌঁছে দেন। আল্লাহ তাআলা প্যারা নবীজির পরিবার পরিজন আহলে বাইতদের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ তাআলা বদরের সাহাবী, উহুদের সাহাবী, খন্দকের সাহাবী, যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি গো আল্লাহ, মেহেরবানি করে প্রত্যেকটা সাহাবীর আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন। জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন সকলের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ তাআলা বাবা আদম থেকে শুরু করি আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছেন সকলের কবরে আর সওয়াব পৌঁছে দেন। আল্লাহ তাআলা আমাদের জনম দুঃখিনী আব্বা জান আম্মা জানের কবরে আযাব মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমাদের বংশধর পূর্বপুরুষদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকে যেই মাহফিল হয়েছে আল্লাহ, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা যারা এত সুন্দর মাহফিলের আয়োজন করলেন আল্লাহ আপনি সকলকে কবুল করে নেন। আল্লাহ তাআলা এই মাহফিলে যারা 1 টাকা থেকে হাজার হাজার টাকা দান করছে সকলের দানকে কবুল করে নেন। যারা নগদ অর্থ দিল আল্লাহ তাআলা, মাইক দিল, প্যান্ডেল দিল, মাহফিল আয়োজনের জন্য যা যা দরকার আল্লাহ তাআলা আগামী বছরের তাবারকের ব্যবস্থা করলো। কত মহব্বতের সাথে মালিক আপনার রাস্তায় দান করছে, সকলের দানকে কবুল করে নেন। যে যেই নিয়তে দান করেছেন সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আপনি আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন। একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য ওয়াজিব করে দেন। আয় আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, আপনি আমাদের জন্য বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দেন। হিসাব নিকাশ নিয়েন না, হিসাব নিকাশ নিয়েন না। হিসাব নিকাশ নিলে আমরা জান্নাতের ধারা কাছে যেতে পারবো না গো আল্লাহ। আপনার রহমান নামের উসিলায় আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দেন। গুনাহ মাফ না করে বাড়িতে নিয়েন না, প্যান্ডেল থেকে বের করিয়েন না। গুনাহ মাফ না করে বাড়িতে নিয়েন না, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ একটা মশার কামড় সইতে পারি না, ওই কবরে কিভাবে থাকবো? এই শীতের দিনে কত শীতের কাপড় পরি, তারপরও ঠান্ডা লাগে। ওই কবরে কিভাবে মাটিতে থাকবো? কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান বানায় দিয়ে। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে আমরা যারা আসছি একজনকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আমরা আল্লাহকে ডাক দিই ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের দিল বলে আপনি আমাদের ক্ষমা করে দিছে। আপনার প্রতি আমাদের ধারণা আপনি আমাদেরকে মাফ করে দিছে। আপনার প্রতি ধারণা আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিছে।
আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়া দেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে মালিক আজকের এই মাহফিলের সওয়াব আমাদের পূর্বপুরুষ, আমাদের বংশধর হাজী মোহন সর্দারের কবরে আর সওয়াব পৌঁছে দেন। আল্লাহ তাআলা আব্দুল হাকিম সর্দারের কবরে এর সওয়াব পৌঁছে দেন। আল্লাহ তাআলা হাজী আনসার আলী সর্দার, আব্দুল কাদের সর্দার, আব্দুল খালেক সর্দার, আল্লাহ তাআলা আমার অনেকের নাম মনে নাই, কিন্তু তারা আমার বংশের মানুষ, আমার পূর্বপুরুষ। এই গোরস্থানে যত কবরবাসী শুয়ে আছে আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের এই গোরস্থানে যত নারী পুরুষ শিশু সকলকে আপনি মাফ করে দেন, সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তাআলা হাওলাদার বাড়ি আব্বাস হাওলাদার, আল্লাহ ছোটবেলা আমাদেরকে নিয়ে মাহফিলের বাস কালেকশন করত, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তাআলা আজিজুলের বাবা এই মসজিদে আজান দিত, আল্লাহ আপনি তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তাআলা আমার যত চাচা, আমার দাদা দাদি, আমার নানা, আমার বংশধর, আল্লাহ আপনি সকলকে মাফ করে দেন। আল্লাহ আমার বাবাকে মাফ করে দেন, আমার বাবাকে মাফ করে দেন, তার কবরকে জান্নাতের বাগান বানান। সকলের বাবাকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আজিজুল কাকার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, নজরুল কাকার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তাআলা আব্দুল করিম মাস্টারকে মাফ করে দেন, আজিদ বন্দকসি, আব্দুল গফুর মোল্লা, আল্লাহ অনেকের নাম মাঝে মাঝে মনে করি মালিক, আল্লাহ আপনি সকলকে মাফ করে দেন। অনেকের চেহারা চোখে ভাসতেছে, আল্লাহ আপনি তো জানেন, সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তাআলা আশেপাশের গ্রামে যত কবরবাসী আছে আল্লাহ আপনি সকলকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আপনি আমাদের নেক হায়াত দান করে দেন, নেক হায়াত দান করে দেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ তাআলা যে যেই নিয়তে হাত উঠাইছি সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে মালিক আমরা অনেক গুনাহ করছি, সকলের তাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ ইমাম সাহেব তার মা বাবার জন্য দোয়া চাইছে, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে আমরা যারা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা দান করে দেন, পরিপূর্ণ শেফা আজেলা কামেলা দায়মা নসিব করে দেন। আল্লাহ আমাদের এলাকা থেকে অনেক ভাইয়েরা বিদেশে থাকে, দেশের বাহিরে থাকে। আল্লাহ ইমাম সাহেব বললেন প্রায় 40 জনের মতো প্রবাসী আছে দেশের বাহিরে। আল্লাহ আপনি সবাইকে সুস্থ রাখেন, সবাইকে ভালো রাখেন। আল্লাহ সবার কাজের ব্যবস্থা করে দেন, সহি সালামতে সুস্থতার সাথে আবার মা বাবার কোলে ফিরায় দেন। আল্লাহ ওয়াকুল্লু শাইইন ফাআলুহু ফিজ যুবুরি ওয়া কুল্লু صغير وكبير مستقر إن المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك إن المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك في مقعد صدق
الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان الله أكبر الله. والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان ألا تطغوا في الميزان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام والأرض وضعها للأنام والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان والحب ذو العصف
والريحان والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان الله أكبر. فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذب أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد
সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ, আর মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, দীর্ঘক্ষণ সময় আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রতিটি হরফের তিনবার তেলাওয়াত করেছি। তিরমিজির বর্ণনায় আসছে, আল্লাহ রাসূল বলেন, সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস তিনবার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমল নামায় পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা যারা এই মাহফিলে আসছি, আমরা এক একজন, সবাই মিলে না, এক একজন, এখানে যতজন মানুষ আছি তত খতমে কোরআনের সওয়াব হয়েছে। যতশো মানুষ আছি ততশো খতমে কোরআনের সওয়াব হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই খতমে কোরআনের সওয়াব আমাদের মা বাবার কবরে পৌঁছায় দেন, আমাদের দাদা দাদির কবরে পৌঁছায় দেন, আমাদের নানা নানির কবরে পৌঁছায় দেন, আমাদের বংশধরদের কবরে পৌঁছায় দেন। এই যে আপনারা আমিন বলছেন, আমাদের সাথে ফেরেশতারাও আমিন বলতেছে, আমাদের সাথে ফেরেশতারাও আমিন বলছেন। দেখেন, আজকে যদি আপনি আপনার মায়ের জন্য দোয়া করেন, বাবার জন্য দোয়া করেন, আপনি যদি আজকে আপনার দাদার জন্য, দাদির জন্য দোয়া করেন, নানা নানির জন্য দোয়া করেন, আপনার ইন্তেকালের পরে আপনার সন্তানও আপনার জন্য দোয়া করবে। আপনিও একদিন দাদা হবেন, নানা হবেন, আপনার নাতিরাও আপনার জন্য দোয়া করবে। এই যে আজকে মাহফিল হয়েছে, এই গোরস্থানে আমাদের অনেক আত্মীয় স্বজন সবাই শুয়ে আছে। যদি এই নিয়ত করে আসেন যে আল্লাহ, আজকের মাহফিলে যায় আমি আমার মা বাবা দাদা দাদির জন্য দোয়া করব, নানা নানির জন্য দোয়া করব, যদি এই নিয়ত করে আসেন, আপনি মনে রাখবেন আপনার ইন্তেকালের পরে আপনিও একদিন নানা হবেন, আপনার নাতিরা আপনার জন্য দোয়া করবে। আপনি যদি আপনার মা বাবার জন্য দোয়া না করেন, দাদা দাদির জন্য দোয়া না করেন, নানা নানির জন্য দোয়া না করেন, আপনার মরণের পরও আপনার জন্য কেউ দোয়া করবে না। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। এ কারণে আল্লাহ রাসূল কি বলছেন, যে তোমরা তোমাদের পূর্বপুরুষদের জন্য দোয়া করো, তোমরা তোমাদের মা বাবা দাদা দাদির জন্য দোয়া করো, তাহলে তোমাদের ইন্তেকালের পরে তোমাদের জন্য একদল দোয়া করবে। তা আমি চাই এই মাহফিলের শেষে আমরা একসাথে দোয়া করে বাড়িতে যাব। রাজি আছেন? এর আগে কেউ উঠাউঠি করব না। রাজি আছেন? মাত্র 15 মিনিট সময়। কয় মিনিট? আমার মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে নিয়ে একটু দোয়া করা। চোখের সামনে কত মানুষ মারা গেল এই সমাজ থেকে, এই গ্রাম থেকে, সবাই তো আমাদের আত্মীয়, ঠিক না? এই কবরে তো একদিন আমাদেরকেও যেতে হবে, এই কবরে আমাদেরও যেতে হবে। একদিন আমরা কবরে শুয়ে থাকবো, আমাদের জন্য মানুষ দোয়া করবে। আজকে যারা কবরে শুয়ে আছেন তারাও একদিন এই মাহফিলে ছিলেন, ছিলেন না? ছিলেন। এই পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে, কেউ থাকতে পারবো না, কারো থাকার ক্ষমতা নাই। রাজা বাদশাহ আমির ওমারা বলেন, সবাই এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, আমাদেরকেও যেতে হবে, ঠিক কিনা? আমি যে সূরা তেলাওয়াত করলাম, এই সূরার নাম কি? সূরাতুর রহমান। বয়ান হলো, এখন আমাদের আল্লাহ রাসূলের হাদিস, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াটা অনেক বড় ইবাদত। দোয়া হলো মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। দোয়া হলো কি? মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। আমরা আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি সকলের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। তো আজকের মাহফিলে এসে আপনারা খুশি তো? আলহামদুলিল্লাহ। আসলেই খুশি? তাহলে জোরে বলি আলহামদুলিল্লাহ। আগামী বছর এই মাহফিলটা হোক, আমরা চাই ইনশাআল্লাহ। তো এই বছরের মাহফিলের জন্য শাহাদাত হাওলাদার না দিয়েছেন 15,000 টাকা।
তারপরে প্যান্ডেল দিন ইসলাম, মাইক দিয়েছে হুমায়ুন কবির, পোস্টার দিয়েছে তোফাজ্জল পোস্টার দিছে মাশাআল্লাহ। মানে এই বছরের মাহফিল হয়ে গেছে। তো আগামী বছর আমরা মাহফিলের জন্য ইনশাআল্লাহ আমরা প্রস্তুতি নিব। তো আগামী বছর মাহফিলের কালেকশন তো হয়েছে, এই যে কি পোস্টার টোস্টার প্যান্ডেল ট্যান্ডেল লাগবো আবার। তো আগামী বছরের প্যান্ডেল কেউ যদি দিতে চান, মাইক যদি দিতে চান, তাহলে ওয়াজটা মাশাআল্লাহ আর কোনো টেনশন থাকলো না। সব জায়গায় এইভাবেই করে। তো প্যান্ডেল ট্যান্ডেল কেউ দিবেন, মাইক ঠাইক, যে আমি মাইকের ব্যবস্থা করব, প্যান্ডেল দিব, পোস্টার দিব, তারপরে মাহফিলে আরো কিছু টাকা দিব, এমন যদি কেউ থাকেন তাহলে বলে 2-4 মিনিটের ভিতরে আমরা দিয়া। হ্যাঁ মাশাআল্লাহ। তোফাজ্জল কাকা আগামী বছর পোস্টার দিব, বলি মারহাবা। তো হুজুর একটু মাইক দাও, হুজুর অনেক ভালো পারে। হুজুর কাছে মাইকটা দিই, আমি তো দোয়া করব, আপনি আমার দিয়া দোয়াও করাইবেন। হ্যাঁ হুজুর, ওসমান সর্দার আমগো কি কাকা লাগে না? না ভাই, কাকা। কোন ওসমান? আমগো কাকা ওসমান কাকা, তিনি দিবেন হোগলা। মারহাবা। তাহলে তো হয়ে গেছে, মাইক আর হোগলা হয়ে গেছে। প্যান্ডেল দিব কে? কই দিন ইসলাম কই? মাশাআল্লাহ। তো প্যান্ডেল দিব দিন ইসলাম। মারহাবা। আল্লাহ তাআলা এই দানকে কবুল করুন, বলে আমিন। মাশাআল্লাহ। হ্যাঁ হুমায়ুন কই আছে না? দিব না? মাশাআল্লাহ। হুমায়ুন ব্যাপারী আমগো ভাই মাইক দিব। মাশাআল্লাহ। হ্যাঁ হয়ে গেছে। সেই হিসেবে আমার মা বোনদেরকে আমি খবর দিচ্ছি, মা বোনরা আমি তো এবছর আপনাদের আহ্বান জানাতে পারিনি। আপনাদের জন্য আগামী বছর যদি আমি হায়াতে বাঁচি আর এখানে থাকি, ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ আপনাদের আপ্যায়নের ব্যবস্থা করব। আপনারা কি বলেন? আপনারা সবাই রাজি? এবং আগামী বছর আমাদের এই প্যান্ডেলে আমরা পুরুষ এবং মহিলা উভয় ফ্যামিলি ইনশাআল্লাহ আমরা আপ্যায়নের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এই আপ্যায়ন ব্যবস্থার জন্য আমাদের পরিশ্রম লাগবে কিনা, আমাদের টাকা পয়সা দেওয়া লাগবে কিনা? তাহলে আমরা এই এখনই যদি নিয়াত করে রাখি, আর যদি নিয়াত অবস্থায় যদি মারাও যায়, তাহলে এই কবরের সব আমরা দিতে দূর করবেন না। সেই হিসাবে আগামী বছর এই মাহফিলের খানা দানার জন্য যত চাল লাগবে, এক কোন আল্লাহ বান্দা আছেন, চালটা সম্পূর্ণ আমি দেব, গোশটা আমি সম্পূর্ণ দেব, ডায়েটে আমি সম্পূর্ণ দেব, তৈরিতে আমি সম্পূর্ণ দেব, লবণটা আমি সম্পূর্ণ দেব। তাহলে আমাদের ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। কি ভাই, আপনি কি দেবেন? এই ওঠাউঠি না করি, বসেন, মনোযোগ দিয়া যাব 2-4 মিনিট। লবণ ডাল, মাশাআল্লাহ, ডাল যত লাগবে ইনশাআল্লাহ আমার ভাই দেখে রাখেন। আর কি ব্যাপারে যায়, মাশাআল্লাহ, নির্দেশ করতে আছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি এক বস্তা চাল না টোটাল চাল? টোটাল যে চাল লাগবে পুরোটা এক বস্তা চাল, বলেন আলহামদুলিল্লাহ। আপনি তার জায়গায় মনেছেন যত তেল লাগবে ইনশাআল্লাহ সব দিবেন। বলেন কি বলতেছি? আলহামদুলিল্লাহ বলেন। মারহাবা। যত তেল লাগবে সব দিবেন মাশাআল্লাহ। তাহলে আপনার লবণ গেছে, ডাল গেছে, তৈল গেছে, তারপর কি লাগবে? গোশত। কি গরু না খাসি না বয়লা? কোনটা? কি বলেন? আগে তো উড়ে রাখি। এখন গরুটা খেতে দিতে পারি ইনশাআল্লাহ। গরুটা খেতে ইনশাআল্লাহ। গরু আরেক কোথায় গরু কথার মধ্যে উঠি যায় না। হ্যাঁ আপনারা বলেন
এই গরুটা দেবেন ইনশাআল্লাহ। গরুকে দেবেন গরু। হ্যাঁ, সভাপতি না দেব? হ্যাঁ, না আমি সভাপতি। আর আমাদের অহংকার, আমাদের গর্ব, আমাদের কাজী সাহেব ইনশাআল্লাহ এবছরটা আপনারা জানেন না, এবছর মেহমান কিন্তু আলমোলামায় তারপর তারা 100 মতন মেহমানদারি করাইছিল। আলহামদুলিল্লাহ 2 বছর বাড়াইতেছে। যাই হোক, আমাদের সভাপতি আর আমাদের কাজী সাহেবের দুজনের গরুটা না গরুটা না হয় না গরুটা পুরা গরুর চাল পুরা বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আর কি আছে? আর কিছু লাগবে না? কি আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 23 নাম্বারে দেন, আলিমের 23 দিলে যত লাগে রসুন নাম এটা রসুন। হ্যাঁ, আপনি রসুন দেবেন? আচ্ছা দেবেন। আচ্ছা, আমার লাগবে না। কত হইল? যাই হোক, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের লাকড়িটা যে আছে, লাকড়িটা লাগবে না? তারা 10-15 মন লাগবে। আমরা তুলব না। লাকড়ি আমি দিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, লাকড়ি যা লাগবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখছেন হয়ে গেছে। আমি কিন্তু ঘোষণা দিয়েছিলাম মাশাআল্লাহ আমার পক্ষ থেকে দেব, আপনারা এবছর গরু দিলেন। গরু ছাড়া মাহফিল চলবে না ইনশাআল্লাহ। এই হিসাবে আমার লাগে জায়গা আপনি দেবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। জায়গা হয়ে গেছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ হয়ে গেছে। দেখাশোনা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত মুসলিম, আপনারা আমাদের এই মাহফিলকে জয়বন্ত করার জন্য সকলে এসেছেন, মাহফিলকে সুন্দর করার জন্য। যেহেতু মাহফিলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ। আজকে দিনে আমাদের মহিলা নাগরিকদের জন্য ওয়াজ হয়েছে, সেখানে আমাদের মা বোনেরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই মসজিদকে সুন্দর করার জন্য, সংস্কার করার জন্য তারা নগদ টাকা দিয়েছে 70,000। আলহামদুলিল্লাহ। আর রাত্রে আপনারা যারা এখানে ছিলেন, আপনারা নগদ টাকা দিয়েছেন 1,06,650 টাকা। মাশাআল্লাহ, আপনারা যথেষ্ট দান করেন, আলহামদুলিল্লাহ, যথেষ্ট। আমরা যখনই আপনাদের কাছে চাই কোনো একটা প্রয়োজনে আপনারা সাধ্যমতো দান করেন। আল্লাহ আপনাদের দানকে কবুল করুন। আমিন আমিন, মাশাআল্লাহ। আল্লাহ, দাঁড়া হ্যাঁ আদার ছবি তোলা যায়। বাইরে